হ্যাঁ, আমি শোনা যাচ্ছে। আসলে ওই যে চাচাতো ভাইয়ের বিষয়টা জানতে চাচ্ছিলাম। ফাতেমার চাচাতো ভাই আলী, এই বিষয়টা কতখানি স্ট্রং বা কতখানি, মানে এইখান থেকে আমরা আসলে কি কনক্লুশন পেতে পারি, কতদূর কনক্লুশন পেতে পারি? কতদূর কনক্লুশন পেতে পারি কথাটার মানে বুঝলাম না, মানে মুহাম্মদের জন্ম নিয়ে তো আচ্ছা। জি। ভাই আপনার এখান থেকে প্রচুর ইকো হচ্ছে, আমি আপনাকে একটু মিউট করে রাখি। মিউট করে কথা বলতে হচ্ছে কারণ আপনার এখান থেকে প্রচুর ইকো হচ্ছে। আহ, আমি তাহলে প্রথমে সেই জিনিসটা একটু বের করি। সেই হাদিসটা একটু বের করি প্রথমে। প্রথমে যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে মুহাম্মদের জন্ম পরিচয় নিয়ে তো একটা বড় ধরনের ডিসপিউট আছে, যে মোহাম্মদ আসলে কার ছেলে, আহ, তার বাপ আসলে কে ছিল, আব্দুল্লাহ ছিল নাকি আব্দুল মুত্তালিব ছিল। আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হয়েছিল, এই বিষয়টা কনফার্ম, এই বিষয়টা জানা যায় বিভিন্ন সোর্স থেকে। তারপরে আব্দুল্লাহ মারা গেল। আব্দুল্লাহ মারা যাওয়ার বেশ কিছুদিন পরে, আহ, প্রায় 4 বছরের পরে, কিছু কিছু সোর্স থেকে জানা যায় 3.5 বছর, কিছু কিছু সোর্স থেকে জানা যায় 3 বছর, 3.5 বছর বা 4 বছর, অন্তত পক্ষে 1 বছরের বেশি সময় পরে, আব্দুল্লাহর মৃত্যুর প্রায় 1 বছরের বেশি সময় পরে আহ মুহাম্মদের জন্ম হয়। এটা হচ্ছে একটা প্রবলেমেটিক হিসাব। আহ, তো আমরা একটু দেখি যে আহ, আচ্ছা, আমরা কি হিসাবটা করব কিনা ওনাকে একটু জিজ্ঞেস করি। সাফা, আপনি কি এই জিনিসটা জানেন কিনা? এটা আমি কিছুটা পাইছিলাম, কিন্তু আসলে কখনো দেখা হয় নাই, খুঁজে দেখা হয় নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে এই বিষয়ে কি কি বর্ণনা পাওয়া যায়, মোহাম্মদের জন্ম সম্পর্কে কি কি বর্ণনা পাওয়া যায়। আহ, তার আগে আমাদের একটু জানা থাকা দরকার যে জাহিলিয়াতের যুগে ইসলামের মানে বিধান অনুসারেই, ইসলামের ইতিহাস অনুসারেই, সহিহ হাদিস অনুসারে জাহিলিয়াতের যুগে নানা ধরনের বিবাহ চালু ছিল। এই যে দেখেন, সুনান আবু দাউদ শরীফের যে হাদিস নাম্বার 2266, এই হাদিসে বলা হচ্ছে জাহিলিয়াতের যুগে বিভিন্ন ধরনের বিবাহ চালু ছিল। আয়েশা বলেছেন যে জাহিলিয়াতের যুগে চার বিবাহ চালু ছিল। এগুলোর ভিতরে একটা 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 হচ্ছে অনেক ধরনের বিবাহ, যেমন ইয়া যদি মারা যায়, একজন মারা যায়, তাহলে তার ভাই এসে তারে বিয়ে করতো, বা তার ভাইয়ের বাসায় এসে থাকতো, ভাইয়ের রক্ষিতা হিসেবে এসে থাকতো, বা বাবার ছেলে যদি মারা যায়, বা বাবা যদি মারা যায়, বাবার যে তৃতীয় চতুর্থ স্ত্রীরা যে থাকে, তারা আবার ওই ছেলের রক্ষিতা হিসেবে থাকতো। এই যে এই ধরনের বিবাহগুলা সেই অঞ্চলে খুবই প্রচলিত ছিল। দেখেন এখানে এক ধরনের বিবাহ ছিল, যে যখন কোনো পুরুষ তার স্ত্রীকে বলতো তুমি হায় হতে পবিত্র গমন করবে। তৃতীয় প্রকারের বিবাহ ছিল অনধিক 10 জন পুরুষ একজন স্ত্রীলোককে বিবাহ করত এবং তারা সকলে পর্যায়ক্রমে তার সাথে সহবাস করত। যে গর্ভবতী সন্তান প্রসব করলে তখন সকলের জন্য আশার প্রেরণ করত। দেখেন এই যে জাহিলিয়াতের যুগে এই ধরনের নানা উদ্ভট উদ্ভট সমস্ত জিনিসপত্র প্রচলিত ছিল বলে আমরা সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস থেকে জানতে পারি যে এই ধরনের নানা বিধ, এমনকি এখনো ভারতে অনেক জায়গাতে, অনেক গ্রামে এই ধরনের কিছু বিবাহ চালু আছে, যে 5 ভাই মিলে, দ্রৌপদীর যে ঘটনাটা, 5 ভাই মিলে এক মেয়েকে বিয়ে করছে। বা বাবার যে আহ, বাবার যে তৃতীয় স্ত্রী, বাবা মারা যাওয়ার পর ছেলে কি করছে, সেই মানে বাবার তৃতীয় স্ত্রীরে, যদিও মা, তার সৎ মাকে বিয়ে করছে, বা ভাইয়ের বউকে ভাই মারা যাওয়ার পরে বিয়ে করছে। এইরকম বিষয়াদি প্রাচীন পৌত্তলিক সমাজগুলাতে প্রচলিত ছিল। এগুলা খুবই মানে সামাজিকভাবে গ্রহণযোগ্য প্রথা ছিল। এটা আরবেও ছিল, এটা এই ভারতেও ছিল, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের বিবাহ ছিল। এখন মুহাম্মদের যদি আমরা জন্ম ইতিহাস জানি, তাহলে আমরা দেখবো যে মুহাম্মদের পিতামাতা 14 গোষ্ঠী সবাই ছিল জাহিলিয়াতের পৌত্তলিক পরিবার। এখন মুহাম্মদের পরিবার যদি জাহিলিয়াতের যুগের সেই পৌত্তলিক পরিবার হয়ে থাকে, তাহলে খুব মানে ভাবে বলা যায় যে মুহাম্মদের পরিবারের ভিতরেও তো নিশ্চিত তাহলে এই ধরনের বিবাহগুলোর প্রচলন থাকার কথা, যেহেতু জাহিলিয়াতের যুগে এই ধরনের বিবাহগুলা
প্রচলিত ছিল, এই ধরনের বিভিন্ন উদ্ভট টাইপের বিবাহ প্রচলিত ছিল। তো আমরা দেখি যে মুহাম্মদের যে পরিবার 14 গোষ্ঠী সবাইকে মুশরিক বলা হয়েছে, সবাইকে জাহিলিয়াতের জাহান্নামী এবং মুশরিক এগুলা বলা হয়েছে। অনেকগুলো হাদিস আছে এখানে, এই হাদিসগুলা থেকে এই জিনিসটা স্পষ্ট যে তার পিতামাতা সবাই ছিল জাহিলিয়াতের পৌত্তলিকতার অনুসারী এবং তারা সবাই জাহান্নামে যাবে। এই জিনিসগুলা বিভিন্ন হাদিস থেকে আমরা পেয়ে যাই। তার মানে এই জিনিসটা পরিষ্কার বোঝা যায় যে নবী মুহাম্মদের জন্ম হয়েছিল একটা কাফের এবং মুশরিক অর্থাৎ পৌত্তলিক পরিবারে, এই পৌত্তলিক সংস্কৃতির মধ্যে। এবং জাহিলিয়াতের যুগে যেহেতু ওই সমস্ত বিবাহ, ওই সমস্ত উদ্ভট কালচার প্রচলিত ছিল মুহাম্মদের সময়ে, এইটা হওয়া খুবই স্বাভাবিক যে মুহাম্মদের যে বাবা আব্দুল্লাহ মারা যাওয়ার পর আমিনা যেহেতু বিধবা হয়ে গেছে, এই রকমের বিধবা মেয়েদেরকে অন্য আত্মীয় স্বজনরা তখন তাদের ঘরে যৌনদাসী হিসেবে রাখতো বা রক্ষিতা হিসেবে রাখতো বা অনেক সময় বিয়ে করে ফেলতো। এই রকমের প্রচলন সেই সমস্ত সমাজে খুবই স্বাভাবিক অবস্থা ছিল। তো এইটা চিন্তা করাটা খুবই একদম অস্বাভাবিক না যে আব্দুল্লাহর মৃত্যুর পরে আমিনাকে তার দাদা তার ঘরে তার রক্ষিতা হিসেবে রেখেছিল কিনা, এইটা চিন্তা করাটা খুব একটা অস্বাভাবিক কিছু না। এটা সেই আমলে খুবই নর্মাল একটা ব্যাপার ছিল। তো আমরা দেখি যে এই জিনিসটাই ঘটেছিল কিনা, সেই জিনিসটা আমরা একটু যদি অ্যানালাইসিস করলে দেখবো যে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহকে নিয়ে ওয়াহাবের বাসায় যান আমিনার সাথে পুত্র আব্দুল্লাহর বিয়ে দেওয়ার জন্য। সে সময় আমিনার ভাইয়ের মেয়ে হালাকে দেখে আব্দুল মুত্তালিবও বিয়ে করতে, মানে দুই বোনকে দেখে আমিনার ভাইয়ের মেয়ে আমিনার ভাইয়ের মেয়ে হালাকে দেখে আব্দুল মুত্তালিবের বিবাহ করতে ইচ্ছা হয় এবং তিনি নিজে হালাকে বিয়ের প্রস্তাব দেন। এরপর একই দিনে আব্দুল মুত্তালিব বিয়ে করেন হালাকে এবং তার পুত্র আব্দুল্লাহ বিয়ে করেন আমিনাকে। এই যে হালা এবং আমিনা ছিল সম্ভবত খালাতো বোন বা মামাতো বোন, এই টাইপের কিছু একটা। এই দুই বোনকে একই সাথে বিয়ে করে বাবা এবং ছেলে আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ, এই দুইজন বিয়ে করে, একজন করে হালাকে, একজন করে আমিনাকে। এবং সেইখানে আব্দুল্লাহর সাথে আমিনার বাসর হয় এবং আমিনা নাকি গর্ভবতী হয়। এই জিনিসটা এখানে এই বইতে উল্লেখ করা আছে। তো এইখানে যে যদি একই সাথে যদি বিয়ে হয়ে থাকে তাহলে কনসিভ তো কনসিভ করার সময়টা আমাদের হিসাব করতে হবে যে কনসিভটা কখন হয়েছে। এই জিনিসটা আমরা শিওর হইলাম যে একই দিনে দুইজনের বিয়ে হয়েছিল এবং পিতা আব্দুল মুত্তালিব বিয়ে করছিল হালাকে এবং পুত্র আব্দুল্লাহ বিয়ে করছিল আমিনাকে। এরপর কিছুদিন পরই পিতা আব্দুল মুত্তালিবের নির্দেশে আব্দুল্লাহ বিদেশ ভ্রমণে যান এবং অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কতদিন পরে আব্দুল্লাহর মৃত্যু হয়েছিল সেটা আমরা জানতে পারি মুহাম্মদ হিজ লাইফ বেসড অন দ্য আর্লিয়েস্ট সোর্সেস মার্টিন লিংস এর 21 নম্বর পৃষ্ঠা থেকে। এখানে আমরা দেখি যে কোন সময় অল্প সময়ের ভিতরেই, খুবই অল্প সময়ের ভিতরেই এবং নবীর জন্মের সময় আব্দুল্লাহ মক্কায় ছিলেন না এবং আবাবিল ঘটার সময় আব্দুল্লাহ মক্কায় ছিলেন না। আবাবিলের যে ঘটনা, সেই ঘটনার সময় আব্দুল্লাহ মক্কায় ছিলেন না। এরপরে আরো কিছু সূত্র থেকে জানা যায় যে অল্প কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহর মৃত্যু হয়, আমিনার সাথে বিয়ের অল্প কিছুদিনের মধ্যে। যেমন আর রাহিকুল মাকতুমে যেটা বলা আছে যে দেখেন, বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সাথে বসবাস করতে থাকেন, কিন্তু অল্প দিন পরেই আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনা প্রেরণ করেন, তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। এখন আব্দুল মুত্তালিব কেন যে আব্দুল্লাহকে সেই সময় খেজুর আনতে মদিনা প্রেরণ করছিল সেই জিনিসটা তো আমরা জানতে পারতেছি না, কিন্তু আমরা যেটা বিয়ের ঘটনা থেকে জানতে পারি যে আমিনাকে দেখতে গিয়ে আমিনার বোনকে আব্দুল মুত্তালিব পছন্দ করে, আমিনার এক আত্মীয় মেয়েকে দেখা আব্দুল মুত্তালিব বিয়ে করে ফেলছিল। এখন এমন হইতে পারে, এমন হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না যে আসলে আব্দুল মুত্তালিব ছেলের বিয়ে দেওয়ার জন্য গিয়া মেয়ে দেখা নিজেরই পছন্দ হয়ে গেছিল, আমিনারে আব্দুল মুত্তালিবের নিজেরই পছন্দ হয়ে গেছিল, কিন্তু যেহেতু পোলার সাথে বিয়ের কথাবার্তা চলতেছে এই জন্য সে মুখ ফুটে আর কিছু বলতে পারে নাই। তখন পোলার সাথে বিয়ে দেওয়া পরে গিয়ে আব্দুল্লাহরে মদিনা পাঠায় দিয়ে হয়তো সেখানে সে মেরে টেরে ফেলাইছে আব্দুল্লাহরে, এরকম হওয়া খুবই অস্বাভাবিক কিছু না। আব্দুল মুত্তালিব ব্যবসার উদ্দেশ্যে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনা প্রেরণ করলেন এবং মদিনাতে সেখানেই আব্দুল্লাহ মারা গেল।
ব্যবসার উদ্দেশ্যে আব্দুল্লাহ শাম দেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সাথে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় মৃত্যুবরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন। নাবেগা জাদির বাড়িতে তার দাফনের ব্যবস্থা করা। সেই সময় তার বয়স ছিল 25 বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেনি, কিন্তু অল্প সংখ্যক ঐতিহাসিকের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর 2 মাস পূর্বেই নবী করিম জন্মগ্রহণ করেন। যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছলো, আমিনা অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় একটি শোকগাথা লিখেছিলেন। আচ্ছা, এই জিনিসটা যে অল্প সংখ্যক ঐতিহাসিক এটা মত পোষণ করেছেন, কিন্তু বেশিরভাগই মত পোষণ করেছেন যে পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি, তখনও পেটে, মানে মোহাম্মদ তখনও পেটে। এরপরে আমরা দেখি যে নবীর জন্মের 2 মাস পরে আব্দুল্লাহর মৃত্যু যদি এটা যদি হয়ে থাকে, তাহলে সেই সময় এত দীর্ঘ সময় কি তাহলে আমিনা গর্ভবতী ছিল? আমরা আর রাহিকুল মাকতুম থেকে দেখেন রাসূলুল্লাহ মক্কায় বিখ্যাত বনু হাশিমে এত দিনে জন্মগ্রহণ করেন। এখানে কিন্তু স্পেসিফিকলি ডেটটা বলা আছে 571 খ্রিস্টাব্দে 20 অথবা 22 এপ্রিল। এখন এই অল্প সময়ের ভিতরে যদি দুইজন মানে বিদেশে চলে গিয়ে থাকেন, তাহলে এই দীর্ঘ সময় কি আমিনা প্রেগনেন্ট অবস্থায় ছিল? প্রায় 3 বছর, 2.5 বছর, 3 বছর কি প্রেগনেন্ট অবস্থায় ছিল? এটা তো হইতে পারে না। আমরা দেখি যে এই জিনিসটা আমি কেন বললাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বিবি আমিনা আব্দুল মুতালিবের নিকট পুত্র জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এই সংবাদ শ্রবণ করা মাত্রই, এখন এই যে পুত্র সন্তানটা যে তার পেটে আছে, এটা আব্দুল মুতালিবকে যখন আমিনা প্রেরণ করলো খবরটা, এই শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দে উদ্বেল চিত্তে সূতিকাগার প্রবেশ করে নয়া জাতককে কোলে তুলে নিয়ে কাবা গৃহে গিয়ে উপস্থিত হন। এরপর অপূর্ব সুষমামণ্ডিত এই শিশুর মুখমণ্ডলে আনন্দশ্রী সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য করতে থাকেন। নামও রাখছিল, এই আব্দুল মুতালিব নামটাও রাখছিল। তো দেখা যাচ্ছে আব্দুল মুতালিব তার এই যে মানে সকল নাতি অথবা ছেলে, তাকে খুবই ভালোবাসতো, তাকে তার জন্মে সে খুবই আনন্দিত হয়ে পড়ছিল। এখন এই জিনিসটা আমি কেন বললাম যে এতদিন ধরে সে পেটে ছিল, এই জিনিসটা কেন বললাম, এইটা হচ্ছে হামজার জন্ম নিয়ে গন্ডগোলটা লাগে। এখন হামজা ছিল নবীর চেয়ে 4 বছরের বড়। দেখেন আমরা হামজার যখন মৃত্যু হয় তখন তার বয়স ছিল 59 বছর, এবং এই জায়গায় হামজা আসলে মুহাম্মদের থেকে কত বড় ছিলেন সেটা আমরা তাবাকাত ইবনে সাদ গ্রন্থ থেকে দেখে নিই। দেখেন এখানে হি ওয়াজ 4 ইয়ার্স ওল্ডার দেন মেসেঞ্জার অফ আল্লাহ। হামজা ছিল 4 বছরের বড়। এই হামজা ছিল হালা এবং আব্দুল মুতালিবের ছেলে। এই হামজা লোকটা যে সাহাবিও ছিল, ইনফ্যাক্ট এই লোকটা ছিল হালা এবং আব্দুল মুতালিবের ছেলে। এখন এইখানেই যে সমস্যাটা বাইধা গেছে, সমস্যাটা মানে মূল সমস্যাটা হচ্ছে এখানে। ব্যাপারটা হচ্ছে আব্দুল মুত্তালিব এবং হালা যেদিন বিয়ে করে সেই একই দিনে আব্দুল্লাহ এবং আমিনাও বিয়ে করে। এখন হামজার জন্ম হয়, হামজার জন্মের 4 বছর পরে গিয়ে মুহাম্মদের জন্ম হয়। তাহলে যদি 4 বছর পরে গিয়ে মুহাম্মদের জন্ম হয়ে থাকে, যেহেতু হামজা মুহাম্মদের থেকে 4 বছরের বড়, তাহলে তো 4 বছর প্লাস 1 বছর তো সংসার করতে হবে। এই 5 বছর মানে 4 বছর যদি বড় হয় তাহলে 9 মাস তো পেটে থাকতে হবে। 10 মাস ধরে নিলাম, 10 মাস পেটে থাকতে হবে, 10 মাস প্লাস 4 বছর, এই 4.5 বছর তো কন্টিনিউয়াসলি আব্দুল্লাহ এবং আমিনার একসাথে থাকতে হবে, থাকাটা জরুরি ছিল। না হলে এই দীর্ঘ সময়টা যদি তারা একসাথে না থাকে, তাহলে তো এর মাঝখানে যদি আব্দুল্লাহ কোনোভাবে মারা যায়, তাহলে তো আর মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে হয় না। ছফা ভাই, আপনি কি এই মানে পয়েন্টটা বুঝতে পারতেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি। যেহেতু হামজা মুহাম্মদের থেকে 4 বছরের বড়, 4 বছর প্লাস যদি 10 মাস হিসাব করি, সঙ্গম থেকে শুরু করে এটা যদি টোটালটা হিসাব করি, তাহলে হয় 4 বছর 10 মাস। 4 বছর 10 মাস যদি হয়, এই 4 বছর 10 মাস পুরাটা সময় আব্দুল্লাহ এবং আমিনার একসাথে থাকতে হবে। অন্তত পক্ষে 4 বছর আব্দুল্লাহ এবং আমিনার একসাথে বসবাস করতে হবে। কিন্তু আমরা যেটা মানে অন্যান্য গ্রন্থ থেকে জানি যে আব্দুল্লাহ এবং আমিনার বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই, কেউ কেউ বলে 6 মাস, কেউ কেউ বলে 8 মাস 9 মাস, এই সময়ের ভিতরেই আব্দুল্লাহ বিদেশে চলে যায়।
তাহলে 4 বছর তো আর তারা একসাথে ছিল না। তাহলে এই 4 বছরের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক ব্যাপার। এই কারণে মোহাম্মদ তার নিশ্চয়ই 4 বছর পেটের ভিতরে ছিল না। মনে করেন হালা এবং আব্দুল মোতালিব মানে সঙ্গম করলো, সঙ্গম করার 9 মাস পরে হামজা হইল। তারপরে ওইদিকে আব্দুল্লাহ এবং আমিনাও সঙ্গম করলো, আমিনার পেটে মোহাম্মদ আসলো, আব্দুল্লাহ চলে গেল বিদেশে। এই পুরো টোটাল 4 বছর তো মানে মোহাম্মদ আমিনার পেটে বসে ছিল না। হামজা বের হয়ে গেছে পেটের থেকে, হালার পেটের থেকে, কিন্তু মোহাম্মদ পেটে বসে আছে। এটা তো সম্ভব না, তাই না? 4 বছর না। মোহাম্মদ নিশ্চয়ই পেটের ভিতরে বসে ছিল না। এখন 4 বছরের ভিতরে তার তো বেরিতে হবে। এই 4 বছরের কারণে এখানে একটা বিরাট প্রবলেম তৈরি হয়ে যায়। যেই প্রবলেমটা হচ্ছে গিয়ে, তাহলে মোহাম্মদ আসলে কার সন্তান? যদি এটা সত্য হয় তাহলে মোহাম্মদ আসলে কার সন্তান? এখন এই দেখেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে হামজা ছিল 4 বছরের বড়, অফ ওল্ডার দেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ঠিক আছে, এইবার আমরা দেখি আবু তালেবের বিবাহে অস্বীকৃতি। দেখেন, যেমন রাসূল নবুয়ত প্রাপ্তের এই জিনিসটা আরেকটু প্রবলেমেটিক। মোহাম্মদ তার চাচাতো বোন উম্মে হানিকে বিয়ের প্রস্তাব দিছিল। তখন চাচা আবু তালেব একটা কথা বলছিল, মোহাম্মদকে উদ্দেশ্য করে একটা কথা বলছিল, কথাটা খুবই প্রবলেমেটিক। এটা আমরা পড়ি। যেমন দেখেন, রাসূল নবুয়ত প্রাপ্তির পূর্বে চাচা আবু তালেবের নিকট, আবু তালেবের বাসায় থাকতো, আশ্রিত হিসেবে মোহাম্মদ থাকতো। আবু তালেবের নিকট উম্মে হানির বিয়ের পয়গাম পাঠান। একই সাথে হুবায়রা ইবনে আমর ইবনে আইজ আল মাখজুমিও পাঠান। বিয়ে চাচা নবী বলেন, চাচা আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবায়রার সাথে তার বিয়ে দিলেন। চাচা বলেন, ভাতিজা আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি। সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। মানে এই কথাটা হচ্ছে খুবই প্রবলেমেটিক কথা, যে মোহাম্মদ কিন্তু তার সম্মানের দিক দিয়ে তার সমান, তার সমকক্ষ। এই যে আবু তালিব এবং মোহাম্মদ, এরা কিন্তু একই ফ্যামিলির, একই বংশের, একই মানে তার ভাইয়ের ছেলে, কিন্তু আপন ভাইয়ের ছেলে। কিন্তু আব্দুল্লাহ কিন্তু তার আপন ভাইয়ের ছেলে। কিন্তু যখন বিয়ের প্রসঙ্গ আসছে তখন কিন্তু আবু তালিব তাকে একটা অপমানজনক কথা বলছে। বিয়ে না দিয়ে একটা অপমানজনক কথাটা ছিল, সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। তার মানে মুহাম্মদকে আবু তালিব যথেষ্ট সম্মানী বলে মনে করে নাই। সফা ভাই, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। আপনার হচ্ছে আব্দুল্লাহর মা এবং আবু তালিবের মা কি একই ছিল? আবু তালিবের, মানে আপন ভাই ছিল কি? না না না, আবু তালিব তো ছিল চাচা, আব্দুল্লাহর ভাই। জি, আব্দুল্লাহর ভাই, সরি, আব্দুল্লাহর মা এবং আবু তালিবের মা একই, মানে একই হ্যাঁ, মা একই ছিল ছিল, নাকি? একই মা ছিল, হ্যাঁ। জি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্মানিত মনে করে নাই আবু তালিব, তার ভাইয়ের ছেলেকে সম্মানিত মনে করে নাই। এরপরে আমরা দেখি আব্দুল মুতালিবের পুত্র কিনা, মোহাম্মদ আসলে আব্দুল মুতালিবের পুত্র কিনা। দেখেন, এখানে দেখেন, আর রাহিকুল মাকতুম থেকে শুরু করে, আর রাহিকুল মাকতুম, সহি মুসলিমের যে 4465 নম্বর হাদিস, এবং সহি বুখারি 2930 নম্বর হাদিস আমরা একটু পড়বো। দেখেন, আব্দুল মুতালিব কিন্তু মোহাম্মদকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো। দেখেন, প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মুতালিব যতটা ব্যথা অনুভব করেছে, তার চেয়ে অনেক বেশি। দেখেন, আমিনার মৃত্যুতে কিন্তু আব্দুল মুতালিব অনেক কষ্ট পেয়েছিল। আব্দুল মুতালিব কিন্তু ভয়ঙ্কর কষ্ট পেয়েছিল আমিনার মৃত্যুতে। বিশেষ করে যতটা কষ্ট সে তার নিজের ছেলে আব্দুল্লাহর মৃত্যুতে পায়নি, তার থেকে অনেক বেশি কষ্ট পাইছিল সে আমিনার মৃত্যুতে। এটা বলা আছে আর রাহিকুল মাকতুমে, প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মুতালিব যতটা ব্যথা অনুভব করেছিলেন, তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করেছিলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে। মানে আমিনার মৃত্যুতে একদম কাতর হয়ে গেছিল আব্দুল মুতালিব। এবং তার কিছুদিনের মধ্যে আব্দুল মুতালিবও মারা যায়। মানে এতই পুত্রবধূকে মানে আব্দুল মুতালিব এতটাই ভালোবাসতো যে তার মৃত্যুটা সে সহ্য করতে পারে নাই, তার কিছুদিন পরই সে মারা যায়। ঠিক আছে, মানে কত ভালোবাসতো নিজের পুত্রবধূকে আব্দুল মুতালিব, এটা তো বোঝাই যাচ্ছে, প্রচন্ড ভালোবাসতো। তো মনে হতো যেন ওর যত, হ্যাঁ হ্যাঁ বলেন সফা ভাই, বলেন। নবীর মতো হ্যাঁ, নবীর পুত্রবধূকে ভালোবাসা। পুত্রবধূকে ভালোবাসতেন, অনেক অনেক ভালোবাসতেন আব্দুল মুতালিব তার পুত্রবধূকে। তো ভালোবাসতেই পারে, এটা আমি এটা খারাপ ভাবে দেখছি না, এটা ভালোবাসতেই পারে। তো মনে হতো যেন ঔরজাত সন্তানের চাইতে বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন। আহ
তারপরে অবশ্য এটাও সত্য, পুত্রবধূ আমিনার মৃত্যুর পূর্বেও তিনি শিশুটিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। দেখেন নিজের ছেলেগুলোর থেকেও কিন্তু বেশি ভালোবাসতো আব্দুল্লাহ রে। আব্দুল মোতালিব এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে। পিতার সম্মানার্থে তার কোনো সন্তান এই আসনে বসতেন না, কিন্তু শিশু নবী সেখানে আগমন করে সে আসনেই বসতেন, মানে আব্দুল মোতালিবের যে চেয়ারটা সেখানে গিয়া বাচ্চা মোহাম্মদ গিয়ে বসতো। এই অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সে আসন থেকে নামিয়ে দিতেন, কিন্তু আব্দুল মোত্তালিবের উপস্থিতিতে শিশু নবী সে আসন ছেড়ে নামানোর চেষ্টা করা হলো, তিনি বলতেন, ওকে তোমরা আসন থেকে নামানোর চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও। মানে আব্দুল মোত্তালিব তার যে মানে ছেলে বা ছেলের ছেলে নাতি তাকে খুবই ভালোবাসতো, এই জিনিসটা এখান থেকে বোঝা যাচ্ছে। বৃদ্ধ আব্দুল মোতালিব মৃত্যুর পূর্বে আবু তালেবকে সে ওসিয়ত করে গিয়েছিলেন যে আবু তালেব সে তাকে দেখাশোনা করবে। এরপরে আমরা দেখি যে সহি মুসলিমের একটা হাদিস থেকে আমরা দেখি যে মোহাম্মদ একবার বলতেছে একজনকে, আমি অবশ্যই আল্লাহ নবী, এ কথা মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। এই জিনিসটা একটা সহি হাদিসে বলা আছে, 4465 নম্বর হাদিসে নবী বলতেছে যে আমি আব্দুল মুত্তালিবের পুত্র। এটার অনুবাদ অনেকে যারা আলেম আছে তারা অনুবাদ করে যে বংশধর, এই টাইপের অনুবাদ হবে, কিন্তু এইখানে যেটা বলা আছে সেটা আছে পুত্র বলা আছে এই হাদিসের ভিতরে। আচ্ছা, আরো একটা হাদিস দেখি, 29 সহিহ বুখারী তাওহীদ 2930, এখানেও বলা হচ্ছে আমি আব্দুল মুত্তালিবের পুত্র। এটা নবী নিজে বলে, অনেক জায়গাতেই সে এটা বলেছে। এবার আমরা আরেকটা হাদিস দেখি, আলী ফাতিমার চাচাতো ভাই কিনা, সহিহ মুসলিমের 428 নম্বর হাদিস। এখানে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার ঘরে এলেন, কিন্তু আলীকে ঘরে পেলেন না। তিনি ফাতিমাকে জিজ্ঞেস করলেন, তোমার চাচাতো ভাই কোথায়? তো এই হাদিসটা নিয়ে হচ্ছে কি আপনার প্রশ্ন যে এটা কিভাবে মানে হইলো বা এটা কিভাবে সম্ভব। এটা যদি আমরা ইংরেজি অনুবাদটা দেখি, ইংরেজি অনুবাদে একই কথা বলা আছে। আমরা দেখি ইংরেজি অনুবাদটা একটু বের করি, তাহলে আমরা সুন্নাহ.কম থেকেও এটা দেখবো। আমি আসলে দেখেছিলাম এটা গতকালকে। কি দেখেছিলেন? বেশ বেশ খোঁজ খবর নিয়েছি। আমি আসলে বেশ কনফিউজ ছিলাম, তো এটা নিয়ে আরো একটা টপিক আছে আমার, চ্যাট জিপিটি নিয়ে। তো চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করছিলাম যে এটার বিষয়টা কি, তখন চ্যাট জিপিটি কেমন যেন মুমিনের মতো করে বিভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করলো যে না, তারা তারা কাজিন না, ইত্যাদি ইত্যাদি। আমি যতই বললাম যে চ্যাট জিপিটি দেখতেছিল, আমি লিংক দেওয়ার পরেও চ্যাট জিপিটি এই নির্দিষ্ট হাদিসটা পুল আপ করতেছিল না। এই পুল আপ করতে বেশ ঝামেলা পোহাইতে হয়েছে। তো নেক্সট আমি যখন বললাম তখন চ্যাট জিপিটি বারবার উল্টাপাল্টা করে। আমি চাইলে সেই ইয়াটা কনভারসেশনটা শেয়ার করতে পারি। তো চ্যাট জিপিটি কে এমন ভাবে মানে কনফিগার করা হয়েছে ভাই, ভাই এক সেকেন্ড আমি একটু বলে একটা কথা বলে নি। চ্যাট জিপিটি কে এমন ভাবে কনফিগার তো করা হয় যেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে। এখন সে যদি টের পায় যে আপনি আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এই অ্যান্সার দিলে, তখন তো সে নানা ধরনের তেনা টেনা পেঁচায়। কিন্তু আপনি যদি ওরে ঠিক মতো ধরতে পারেন, ঠিক মতো যদি কমান্ডটা দেন যে তুমি সব ধরনের ধর্মীয় বায়াস থেকে উঠে একদম নিরপেক্ষ ভাবে এই হাদিসটাতে এক্স্যাক্টলি যেটা লেখা আছে শুধুমাত্র সেটা অনুবাদ করে আমাকে বলো যে কাজিন ছিল কিনা, তখন কিন্তু চ্যাট জিপিটি আবার ঠিক উত্তরটা দিতে বাধ্য হয়। সফা ভাই বলেন। জি, তো পরবর্তীতে শেষ পর্যন্ত স্বীকার করছিল যে এখানে বলা হয়েছে যে কাজিন, তবে আবার ওইটাও বলতেছিল যে কাজিন ওয়ান্স রিমুভড, কিন্তু আরবি ভাষায় বা আরবি তখনের মানে কথাবার্তার হিসাবে এভাবেই বলা হয়ে থাকে, এটা স্বাভাবিক, সে এটা বলছিল। তো আমি ভাবলাম যে আচ্ছা, কাজিন ওয়ান্স রিমুভ এটা বলতেই পারে, তাহলে মানে আসল শব্দটা কোনটা। পরবর্তীতে দেখি যে আরবি শব্দটা এখানে কাজিন না, এটা হচ্ছে যে চাচার ছেলে। তাহলে কিভাবে মানে এত বড় গোজামিল কিভাবে আসলে সম্ভব? এখানে হ্যাঁ আমিও যেটা জানি যে এখানে যে চাচার ছেলে এই যে ধরনের কথাই বলা আছে যে এইটা এখানে যে চ্যাট জিপিটিও গোজামিলি দেওয়ার চেষ্টা করে, বেশিরভাগ সময় এই সমস্ত বিষয় নিয়ে গোজামিল দেওয়ার চেষ্টা করে, কোনো না কোনো ভাবে আপনার ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সেটা সে চেষ্টা করে। ঠিক আছে, আমরা দেখি যে এখানে যে হাদিসটাতে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে আলীকে ঘরে পেলেন না, তখন ফাতিমাকে জিজ্ঞেস করলেন তোমার চাচাতো ভাই কোথায়। এখন আলী তো আর ফাতিমার চাচাতো ভাই না, আলী হচ্ছে গিয়ে হয় হবে স্বামী
অথবা হবে চাচা, তাই না? স্বামী বা চাচা, এছাড়া তো আর কি কোনো সম্পর্ক থাকার কথা না। দুইটা সম্পর্ক আছে, এক হইতেছে চাচা, এক হইতেছে স্বামী। হ্যাঁ, সফা ভাই আনমিউট করে বল। জি, তো এখানে এটা বেশ উইয়ার্ড, আসলে কোনো পয়েন্ট মেক করে না, কিন্তু আসলে বিষয়টা উইয়ার্ড যে যেহেতু স্বামী তাকে মানে বিয়ে দিছে, তাহলে চাচা হোক আর চাচাতো ভাই হোক, এইটা নিয়ে মেনশন করার কি দরকার ছিল? হ্যাঁ, এটা নিয়েও তো মেনশন করার কোনো প্রয়োজন ছিল না। তোমার স্বামী বলার দরকার ছিল, তাই না? এখানে তো স্পেসিফিকলি স্বামী বলার কথা, কারণ ঘরে আসছে, ঘরে এসে ফাতেমা ওইখানে আছে, তার মানে ততদিনে বিয়ে টিয়ে হয়ে গেছে। একই ঘরে যেহেতু মানে ফাতিমা এবং আলী আছে, তার মানে বিয়ে শাদী হয়ে গেছে ততদিনে। তাহলে তো এসে বলার কথা, স্বামী কোথায়, তোমার স্বামী কোথায়? আমরা তো এইভাবেই কথাবার্তা বলি। সে কেন চাচা? তো ভাই এটা মানে একটু খুবই প্রবলেমেটিক হাদিস এটা, তাই না? হ্যাঁ, তো আমরা এই জায়গা থেকে দেখলাম যে আহ, ফাতেমা এবং আলী ছিল আসলে চাচাতো ভাই বোন। তাইলে এই জিনিসটা শুধুমাত্র একটা ক্ষেত্রেই হইতে পারে, যদি মানে যদি এরকম হয় যে মোহাম্মদের পিতা এবং আলীর পিতা, মানে আলীর নানা একই জন হয়, তাহলে এটা হইতে পারে, তাহলে এটা দাদা। হ্যাঁ, তাহলে এটা সম্ভব। দেখেন এখানে আমি চার্ট করে দিছি। আব্দুল মুতালিবের ছেলে হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ভাই হচ্ছে আবু তালিব। যদি হয় তাহলে আব্দুল্লাহ থেকে আসছে মোহাম্মদ, আর আবু তালিব থেকে আসছে আলী। আছে, এটা একটু ছোট করে দিই তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। আহ এখানে দেখেন আব্দুল মুতালিব, আর এই আব্দুল মুতালিবের ছেলে হচ্ছে আব্দুল্লাহ, আর আরেক পাশে হচ্ছে আবু তালিব। এরা দুইজন হচ্ছে ভাই। এখন আব্দুল্লাহ থেকে আসছে মোহাম্মদ, আর আবু তালিব থেকে আসছে আলী। তাহলে আর মোহাম্মদ থেকে হয়েছে ফাতিমা, আর হচ্ছে আলী যদি আলীর সাথে যদি ফাতিমার বিয়ে হয়ে থাকে, তাহলে মোহাম্মদ এবং আলী তো চাচাতো ভাই হওয়ার কথা, তাইলে ফাতিমা এবং আলী হওয়ার কথা চাচা এবং স্বামী। কিন্তু দেখা যাচ্ছে যদি এই চারটা আমি গণ্য করি, মোহাম্মদ যদি আব্দুল মুতালিবের ছেলে হয় এবং আবু তালিব যদি মোহাম্মদের ভাই হয়, তখন কি ঘটে? তখন হচ্ছে মোহাম্মদের মেয়ে ফাতিমা, আবু তালিবের ছেলে হচ্ছে আলী, এরা চাচাতো ভাই বোন হয়। হ্যাঁ, তখন এই হাদিসটা মেলে। এই হাদিসটা শুধুমাত্র মেলে যদি মোহাম্মদ আব্দুল মুতালিবের পুত্র হয়ে থাকে, তখন এই হাদিসটা মেলে, এই হাদিসটা সেন্স মেক করে, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এরপরে আবার আমরা দেখি যে আরো যে প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলো হচ্ছে আবু কাবসা, মোহাম্মদ ইবনে আবু কাবসা, এটা কে ছিলেন? সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 2978 নম্বর হাদিসে যেটা পাওয়া যায় যে মুহাম্মদকে আবু কাবসার পুত্র বলা হইতো। এইটা আবু কাবসার পুত্র বলা হইতো। এই জিনিসটা, আবু কাবসা আল্লাহ রাসূলের দুধমা হালিমার স্বামী ছিলেন। এই আবু কাবসারে বলা হইতো রাসূলুল্লাহর মানে আসল পিতা বলা হইতো। এই জিনিসটা নিয়ে মোহাম্মদ খুবই বিরক্ত ছিল যে তাকে আবু কাবসার পুত্র বলা হইতো। এই কেন এইভাবে গালি দিয়ে আবু কাবসার পুত্র বলা হইতো? মানে এতই তুচ্ছ-তাচ্ছিল্য করতো যে দুধ মায়ের যে স্বামী, সেই স্বামীরে বলতো, এই যে দেখেন, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পূর্বের ঘটনা হিসেবে তাচ্ছিল্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু কাবসার পুত্র বলতো। মানে এই জিনিসগুলা প্রায়শই মোহাম্মদের সাথে ঘটতো, যে মোহাম্মদের জন্ম পরিচয় নিয়ে নানাজন নানা ধরনের কথাবার্তা বলতো, টিটকারিমূলক, তিরস্কারমূলক কথাবার্তা বলতো। এখন নবী মোহাম্মদ, যদি আমরা এরকমের একটা চার্ট করি তথ্যসূত্রগুলো, নবী মোহাম্মদের মৃত্যু হইতেছে 632 খ্রিস্টাব্দে, মৃত্যুকালে বয়স 61 বা 62। হামজার মৃত্যু হচ্ছে 625 খ্রিস্টাব্দে, মৃত্যুকালে বয়স 59। আমিনার গর্ভে মোহাম্মদের জন্ম যদি 570 বা 569 খ্রিস্টাব্দে হয়, তা আর হালার গর্ভে যদি হামজার জন্ম তাহলে হবে 566 খ্রিস্টাব্দে। যদি হামজার মৃত্যু 625 এবং মৃত্যুকালে বয়স 59 হয়ে থাকে, তাহলে হালার গর্ভে হামজার জন্ম হওয়ার কথা হচ্ছে 566 খ্রিস্টাব্দে। এখন এই 566 খ্রিস্টাব্দে যদি আমিনা এবং হালা দুজনের একদিনে বিয়ে হয়, তাহলে এই 566 থেকে 570 পর্যন্ত আমিনা এবং আব্দুল্লাহর একই সাথে সহ অবস্থান করতে হবে। কিন্তু আমরা জানি 1 বছরের কম সময়ের মাথায় আব্দুল্লাহ বিদেশ চলে যান। তাহলে এই যে 500 আহ 67, 68, 69, এই 3 বছর
আমিনার কি মোহাম্মদকে পেটে নিয়ে বসেছিল, নাকি আব্দুল্লাহ ততদিনে মরে গেছে কিন্তু মানে আমিনা এর পরে গিয়ে প্রেগনেন্ট হয়েছে, পরে প্রেগনেন্ট হওয়ার পরে সেটা হয়তো হইতে পারে আব্দুল মুতালিবের দ্বারা বা হইতে পারে আবু কাবসার দ্বারা, আমরা জানি না। কিন্তু এই যে এখানে হাদিসগুলা থেকে যে এই জিনিসটা ইঙ্গিত করে যে আব্দুল মুত্তালিব দ্বারা এই জিনিস ঘটনাটা ঘটছিল, ঘটনাটা ঘটার মানে মূল ইয়াটা ছিল আব্দুল মুত্তালিব, যেটা আমরা হাদিসগুলা থেকে আমাদের কাছে যে জিনিসটা হয় প্রতীয়মান হয়, যদিও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। এই যে এখন আমরা দেখি যে হামজা, যে যার কথা আমি বললাম, এই হামজা আবার মোহাম্মদকে গোলামের পুত বলে গালি দিত। হ্যাঁ, দেখেন এই যে হামজা যার কথা আমি বললাম, সে কিন্তু মোহাম্মদের চাচা ছিল। নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আপন চাচা, মদ্যপ অবস্থায় একবার নবীকে গালিগালাজ করছিল। দেখেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 4964 নম্বর হাদিসে আমরা দেখি যে রাসূলুল্লাহর এই যে একটা মর্ম, দেখেন হামজা মদটদ খায়া কি করছে, মদটদ খায়া উটিনির কাছে দুটো যাও এবং তোমার মেহমানদের জন্য জবাই করো। হামজা কি করলো, সে দুটোর কাছে তরবারি সহ ছুটে গেল, পরে দুটোর কুচ কেটে ফেললো, মানে দুইটা উটের কুচ হামজা মদ খায় কেটে ফেললো এবং তাদের পাজর পিঠ ফেরে দিল। এরপর সে এই দুটির কলিজা বের করে নিল। আমি ইবনু শিহাবকে বললাম, এই বর্ণনায় কি কথা আছে যে তিনি কুজ গোশত থেকেও নিলেন? তিনি বলেন হ্যাঁ, এভাবে আছে, কুচ থেকে কেটে সাথে নিয়ে গেলেন। আবু শিহাব বলেন, আলী তখন বলল, এই মর্মান্তিক দৃশ্য দেখে, মানে দুইটা উটরে খুবই মর্মান্তিক ভাবে কাটাকাটি করতেছিল এই যে হামজা মদ টদ খায়। এই মর্মান্তিক দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। তার কাছে ছিল যায়েদ ইবনে হারিসা, মানে মোহাম্মদের পালিত যে পুত্র বা মোহাম্মদের যে আপন নাম দিছিল যাকে মোহাম্মদ, যার বউকে আবার মোহাম্মদ পরে বিয়ে করছিল, এই তার কাছে ছিল যায়েদ ইবনে হারিসা। তারপর আমি তাকে সমস্ত ঘটনা অবহিত করলাম। তিনি জায়েদকে সাথে নিয়ে বের হলেন, আমিও তার সঙ্গে চললাম। হামজার কাছে গিয়ে তাকে কিছু করার কথা বললেন। হামজা মাদকগ্রস্ত অবস্থায় চোখ তুলে বলল, তোমরা তো আমার বাবার গোলাম বই কিছু নও। মানে দেখেন, হামজা মদ খাওয়া অবস্থায় মোহাম্মদকে গালি দিয়ে বলতেছিল, তোমরা আমার বাবা, মানে আমার বাবা মানে হচ্ছে আব্দুল মুত্তালিব, এই হামজার বাবা হচ্ছে আব্দুল মুত্তালিব। হামজা বলতেছে তোমরা তো আমার বাবার গোলাম বই কিছু নও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু হটে চললেন এবং তিনি এভাবেই তাদের কাছ থেকে বেরিয়ে আসলেন। দেখেন এই যে দুইজন ছিল, যায়েদ ইবনে হারিসা এবং মোহাম্মদ। যায়েদ ইবনে হারিসা তো তার বাবার গোলাম না, এটা তো যায়েদ ইবনে হারিসা ছিল খাদিজার গোলাম। আর বাকি থাকে মোহাম্মদ। মোহাম্মদকে বলা হইলো আমার বাবার গোলাম বই কিছু নও। তার মানে মোহাম্মদের স্ট্যাটাসটা ছিল ওই আব্দুল মুত্তালিবের জারদ সন্তান বা গোলাম, এই টাইপের স্ট্যাটাসটা ছিল। নইলে তো হামজা কখনোই তাকে এই কথাটা বলতো না, যেই কথাটা এখানে বলতেছে, তোমরা তো আমার বাবার গোলাম বই কিছু নও। এই হাদিসটা আমরা আরো অনেক জায়গাতে পাই, অনেক জায়গাতে খুঁজে পাই। এই হাদিসটা অনেক জায়গাতে আছে যে হামজা একবার মদটদ খায়া মোহাম্মদকে মানে খুব নোংরা কথা বলছিল, তোমার আমার বাপের গোলামের পুত, এই টাইপের কথাবার্তা বলছিল। তারপরে এই হাদিসটা থেকে এই জিনিসটা বোঝা যায়। তাহলে আমরা যে জিনিসটা এখান থেকে বুঝতে পারি যে এখানে প্রবলেম অনেকগুলো আছে এবং মুহাম্মদের জন্ম পরিচয় নিয়ে আসলে একটা বড় সমস্যাই আছে, সমস্যাজনক ব্যাপার। কিন্তু আমরা এই মানে মুহাম্মদের জন্ম পরিচয় নিয়ে মুহাম্মদকে কোনো দোষারোপ করতে চাই না। এটা যে মুহাম্মদের কোনো দোষ বা মুহাম্মদের যে কোনো অপরাধ সেটা আমরা বলতে, মুহাম্মদের অন্যান্য অপরাধ আছে, অন্যান্য ধর্ষণ, গণহত্যা ইত্যাদি অপরাধ আছে, সেগুলো নিয়ে আমরা মুহাম্মদের সমালোচনা করি, কিন্তু মুহাম্মদের জন্ম পরিচয় নিয়ে আমরা মুহাম্মদকে কখনো দোষ দেই না। কারণ জন্মের উপরে তো কারো হাত নাই। সে জারদ সন্তান হইলো আমাদের কিছু যায় আসে না, সে মানে বৈধ সন্তান হইলো আমাদের কিছু যায় আসে না। কিন্তু এটা নিয়ে যে একটা প্রবলেম আছে সেটা আমি আপনাকে দেখাইলাম। এবং ওই যে হাদিসটা যে ফাতিমার চাচাতো আলী যে ফাতিমার চাচাতো ভাই, এইটাও একটা প্রবলেমেটিক হাদিস। হ্যাঁ সফা, এবার আপনি বলেন। আচ্ছা, আমি একটা আর্গুমেন্ট যোগ করতে চাই। আমরা কি শিওর যে আব্দুল্লাহ আসলে বিয়ের পরপরই চলে গেছিল? এমনও তো হতে পারে যে আব্দুল্লাহ প্রায় 3 বছর সেটাকেই 3 বছর পরে গেছিল, কিন্তু সেটাকেই আমরা হয়তো বলা হয়েছে কিছুদিন। কিন্তু আমরা যদি সেই আর্গুমেন্টটা অ্যাড করি তাহলে তো আমাদের দেখতে হবে যে আসলে বিয়ে 3 বছর ধরে তাদের বাচ্চা কাচ্চা হয়নি। ওই সময় তো জন্ম নিয়ন্ত্রণের একটা বিষয় অতটা ভালো, মানে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র একটা ইয়া ছাড়া। তো আসলে সেই ক্ষেত্রে তো এটা ঠিক না।
কিন্তু ভাই যে প্রবলেমটা হচ্ছে যে আবাবিল পাখির যে ঘটনা সেই সময়ও আব্দুল্লাহ মক্কায় ছিল না এবং মোহাম্মদের জন্মের সময় সে মক্কায় ছিল না। তাহলে তো যদি 66 সালে 65 সালে বিয়ে হয়ে থাকে, 565 সালে যদি দুজনের বিয়ে হয়ে থাকে, 566 সালে হামজার জন্ম হয়েছে, 565 সালে যদি জন্ম হয়ে থাকে, তাহলে তো যদি আবাবিলের ঘটনা যদি আহ 68 বা 69 হয়ে থাকে, তাহলে তো এই দীর্ঘ সময়টা আব্দুল্লাহ আমিনার সাথে ছিল। যদি সাথে থেকে থাকে, তাহলে বিভিন্ন জায়গাতে যে বলা আছে অল্প সময় 6 মাস বা 1 বছরের কাছাকাছি সময়ে তারা ছিল অল্প কিছুদিনের মধ্যেই, সেখানে যেখানে স্পেসিফিকলি বলা আছে যে অল্প কিছুদিন পরেই, তাহলে এই অল্প কিছুদিন পরে যদি আপনি বলেন যে এই অল্প কিছুদিন বলতে 3 বছর বোঝায় বা 4 বছর বোঝায়, তাহলে তো সেই 3-4 বছর তো অল্প কিছুদিন আসলে হয় না। কারণ আব্দুল্লাহ 25 বছরের একটা ছেলে, সে 3 বছর 4 বছর বউয়ের সাথে থাকছে, সেটা তো অল্প কিছুদিন হয় কিভাবে? সে অল্প কিছুদিন বলতে তো আমরা বুঝি যে 6 মাস বা 1 বছরের এই এই রকমের একটা সময় হবে। 3-4 বছর তো অল্প সময় হয় না, তাহলে তো মেলে না ভাই। হ্যাঁ, আসলে মেলে না। তবে হতেও তো পারে যে কালচারাল, বাট আপনি যে আবাবিলের কথাটা বললেন সেটা আসলে আবাবিলের যে ঘটনাটার কথা বললেন, আমি আসলে পুরোপুরি ওটা কানেক্ট করতে পারিনি। মানে আমি আসলে বুঝতে পারতেছি না, আমি পরে দেখে নিব। তবে হ্যাঁ, আপনি যেভাবে বলতেছেন তাতে বোঝা যাচ্ছে যে আসলে অন্য জায়গায় তখনও ফ্যাকড়া থেকে যায়। তাহলে তার মানে যদি এরকম হয় যে 4 বছর তারা একসাথে ছিল, আহ, আব্দুল্লাহ এবং আমিনা একসাথে ছিল, এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে 4 বছর পরে গিয়ে আব্দুল্লাহ বিদেশে গেছে, এইটা যদি কেউ একটা রেফারেন্স দিয়ে প্রমাণ করতে পারে যে 4 বছর তারা একত্রে ছিল, তখন এটাকে একটা মানে ভ্যালিড একটা আর্গুমেন্টে যাওয়া যায়। কিন্তু আপনি তো এরকম কিছু বাইর করতে পারবেন না আসলে, যে 4 বছর তারা একত্রে ছিল, আমিনা এবং আব্দুল্লাহ 4 বছর মানে সংসার করছে, এটা আপনি কোথা থেকে বের করতে পারবেন না। তাহলে যদি আপনি যদি এটা দাবি করেন যে তারা 4 বছর একসাথে ছিল, তাহলে আপনি সেটা বের করে আপনার দেখাইতে হবে। কিন্তু আমাদের কাছে যেই রেফারেন্স আছে সেখানে দেখা যাচ্ছে অল্প কিছুদিন 4 বছর হয় না ভাই। হ্যাঁ, আসলে আর আমি এটা দাবি করব না, কারণ এখানে আমার দাবি করলেও আমার কোনো লাভ নেই, ক্ষতি নেই, কারণ অন্য দিক থেকে তো সব দিক থেকেই তো সমস্যা আছে। আর আমি আসলে চাইও না যে এটা দাবি করে মোহাম্মদকে মোহাম্মদকে যদি লেজিট সন্তান হিসেবে প্রমাণ করতে পারি, তাহলে তো আমার কোনো লাভ নেই, বা আর আমার দরকারও নাই আসলে। হ্যাঁ, আমাদের আসলে এটা নিয়ে দরকারও নেই খুব একটা। মানে এটা একটা ব্যাপার। মোহাম্মদের জন্ম যেখানেই হোক তাতে আমাদের কাছে যা আসে না আসলে। আমরা সমালোচনা করি মোহাম্মদের কার্যকলাপ নিয়ে। মোহাম্মদের জন্ম নিয়ে আমাদের সেরকম কোনো টেনশন নাই। মোহাম্মদ জারজ হইলেই আমাদের কি, আর মোহাম্মদ না হইলেই আমাদের কি। আর জারজ জিনিসটা আমরা মানে মানিও না। জারজ আবার কি জিনিস? জারজ জিনিসটাকে আমরা মানে কোনো একটা গালি হিসেবে ইয়াও করি না। আহ, যে জারজ বলে যে কাউকে গালি দেওয়া যায়, এটা তো একটা সন্তানের কোনো দোষ নাই এখানে। তাহলে তাকে হুদাই কেন জারজ বলে গালি দেয়? এবং কোরআনেও জারজ বলে গালিগালাজ করা আছে, যেটাও একটা খুবই খারাপ জিনিস। খারাপ গালি, নোংরা গালি দেয়া আছে কোরআনের ভেতরে। ঠিক আছে সাফা ভাই, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই। আচ্ছা, ভালো থাকবেন। যুক্ত করার জন্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, এটার পর আমি চলে যাব। আমার প্রশ্নটা হচ্ছে যে এইসব মানে আপনার যে মহাজাগতিক যে জিনিসগুলো আছে, গাছপালা, পশু পাখি, যে মানুষ, এগুলা কি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার ছাড়া কি আইসা পড়ছে? মানে এটার উৎসটা কি, মানে এসব সৃষ্টির উৎসটা কি, এটা আমি জানতে চাচ্ছিলাম আর কি আপনার কাছ থেকে। ভাই, যে কোনো জিনিস সম্পর্কে সুপার ন্যাচারাল ছাড়া কি আইসা পড়ছে, এই কোশ্চেনটা একটা প্রবলেমেটিক কোশ্চেন। কারণ আপনি আগে থেকে ধরে নিছেন যে নিশ্চয়ই সুপার ন্যাচারাল থেকে না থাকলে তো হইব কেমনে ভাই। হ্যাঁ, এই কারণেই এটা হচ্ছে একটা লোডেড কোশ্চেন। আপনার কোশ্চেনটা হচ্ছে একটা যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় লোডেড কোশ্চেন। ঠিক আছে? যদি এটা না আচ্ছা। থাকে তাহলে হইলো কেমনে? মনে করেন আমরা যখন একটা ডেড বডি পাইছি, রাস্তার ভিতরে পড়ে আছে, এখন ডেড বডিটা কে মারছে সেটার কোনো খোঁজ পাইতেছি না। কেমনে মরছে, কেউ মারছে না কেমনি মরছে, কিছুই বুঝতেছি না। এখন একজন গোয়েন্দাকে দায়িত্ব দেওয়া হইলো, গোয়েন্দা ভাই তুমি গিয়া দেখো তো এই যে বেড়ায় কেমনে মরছে। বেড়ায় যদি এসা বলে আপনারে যে ভাই কোন সুপার ন্যাচারাল জিন পরি যদি না মেরা থাকে তাহলে মারছে কেডা,
এটা যদি ফার্স্টে এসে বলে তাহলে সাথে সাথে আপনার যেটা করতে হবে সেই গোয়েন্দাকে বলতে হবে তুমি তোমার কাজের জন্য উপযুক্ত কোনো ব্যক্তি না, তুমি কিছু ইনভেস্টিগেট না করে টুরা তুমি হাট করে কয়ে দিলা যে কোনো সুপার ন্যাচারাল জিন পরে না মারলে মারছে কেডা। এরকমের মানে বলদ সুনাহাগা গোয়েন্দা আমাকে দরকার নেই, আমাদের একটা ভালো প্রফেশনাল গোয়েন্দা দরকার যে ইনভেস্টিগেশন করে এখান থেকে বের করতে পারবে যে এইটারে মারছে কেডা। হ্যাঁ, এমনি এমনি তো আর মরে নেই, হ্যাঁ নিশ্চয়ই কোনো না কোনো কিছু ঘটছে এই কারণে মরছে, রাস্তার ভিতরে বেড়া মেরা পড়ে আছে, নিশ্চয়ই কিছু না কিছু তো ঘটছেই, অবশ্যই এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নেই যে কিছু না কিছু তো ঘটছেই। এখন একজন প্রফেশনাল গোয়েন্দা যাকে যদি একজন মানে অভিজ্ঞ গোয়েন্দাকে যদি আপনি আনেন সেখানে, সে যেটা করবে যে উপস্থিত যে প্রমাণাদি সে প্রমাণাদি কালেক্ট করবে, ফিঙ্গারপ্রিন্ট, কেমনে মরছে, পোস্টমর্টেম রিপোর্ট, এইটা সেটা, রক্তের ছাপ, কারোর পায়ের জুতার ছাপ আছে নাকি এদিক সেদিক, সমস্ত কিছু অ্যানালাইসিস করার পরে সে আপনাকে গবেষণা করবে, অনেক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করবে, পরীক্ষা নিরীক্ষা করে আপনাকেও একটা জবাব দিবে যে এই আমার কাছে যেই সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলোর সাপেক্ষে আমার সিদ্ধান্ত হইল যে এই লোককে কলিমুদ্দিন খুন করছে, অথবা সে বলতে পারে এই লোকটা রাস্তা দিয়ে হাঁটার সময় তার হার্ট অ্যাটাক করছিল, হার্ট অ্যাটাক করে সে এমনিতেই কেউ মারে নাই তারে, এমনিতেই সে মরে গেছে। মোহাম্মদ ভাই আপনার ডিভাইস নট কানেক্টেড হয়ে গেছে, আপনি আপনার মানে ভুল বাটনে চিপ দিচ্ছেন, এই কারণে হয়তো আপনার ডিভাইস নট কানেক্টেড হয়ে গেছে। আমি কথাটা শেষ করি। একজন প্রফেশনাল গোয়েন্দাকে যখন আপনি এই দায়িত্বটা দিবেন, সে সমস্ত তথ্য প্রমাণ ভালোভাবে অ্যানালাইসিস করার পরে তার যে যৌক্তিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা তখন আপনাকে জানাবে। এমনও হইতে পারে সে বলতে পারে ভাই আমি অনেক খুঁজছি, অনেক কিছু অ্যানালাইসিস করছে, অনেক গবেষণা করছে, কিন্তু কোনো উত্তর পাইতেছি না, কেমনে যে মরছে সেটার কোনো ঠিক ঠিকানা পাইতেছি না। এই যে প্রফেশনাল একজন গোয়েন্দা যে তথ্য প্রমাণ যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্তটা দিবে, সেই সিদ্ধান্তটা যদি আপনাকে কোনো সঠিক উত্তর দিতে নাও পারে, তারপরেও তার যে পদ্ধতিটা, সে পদ্ধতিতে সে গবেষণা করছে, যে পদ্ধতিতে সে অ্যানালাইসিস করছে, সেই পদ্ধতিটা একটা ভালো পদ্ধতি, এই কারণে আমরা সেই পদ্ধতিটার উপরে রিলাই করি, সেই পদ্ধতিটার উপরে আমরা আস্থা রাখি যে সে অন্তত পক্ষে আমাদের কাছে তথ্য প্রমাণ দিয়ে, যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে দেখাচ্ছে যে সে কিভাবে গবেষণাটা করছে, কিভাবে সে কোন জিনিসের উপর ভিত্তি করে কোন কনক্লুশনে সে আসছে, সেটা সে আমাদের সামনে রাখতেছে এবং তারপরে সে একটা সিদ্ধান্ত দিতেছে। আমরা যদি আরেকটা মানে বাংলাদেশের একটা সুনাহাগা গোয়েন্দারে আনতাম, সে বলতো ভাই এটা জেনে না মারলে মারছে কেডা, এই কোশ্চেন যে করবে তারে আমাদের শুরুতেই বাতিল করে দিতে হবে, কারণ এই বলদের মাথায় তো কিছু নাই, সে তো কোনো ইনভেস্টিগেটই করে নাই, সে তো কিছু অ্যানালাইসিসই করে নাই। এখন মহাবিশ্বে প্রাণী এবং মানুষ আসলো কেমনে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতিকে একটা রিলায়েবল মেথড মনে করি, যারা আমাদেরকে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমাদেরকে একটা, তারা যদি উত্তর দিতে না পারে তাতে সমস্যা নেই, আমরা ওয়েট করব, আমরা আরো গবেষণা করব, আরো জানার চেষ্টা করব, তাতে তো কোনো সমস্যা নাই যে আমরা উত্তর আজকেই পাচ্ছি কি পাচ্ছি না। উত্তরটা পাওয়াটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যে উত্তরটা পাচ্ছি, যে পদ্ধতিতে আমরা উত্তরটা পাচ্ছি, যে মেথডটা অ্যাপ্লাই করে আমরা উত্তরটা পাচ্ছি, সেই মেথডটার একটা রিলায়েবল সোর্স কিনা, জ্ঞানের একটা রিলায়েবল সোর্স কিনা। আমরা দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক মেথড এটা ওপেন ফর অল, আপনি সেই জিনিসটা ইনভেস্টিগেট করতে পারেন, আপনি সেই বিষয়টা নিয়ে কোশ্চেন তুলতে পারেন, আপনি সেই জিনিসটাকে আবার বাতিলও করে দিতে পারেন। যদি আপনি দেখাতে পারেন যে তার মেথডটা ভুল, তাহলে আপনি তাকে বাতিলও করে দিতে পারেন, আপনি দেখাই দিতে পারেন যে তোমার পদ্ধতি ভুল, এই পদ্ধতিতে করতে হবে, এই পদ্ধতিতে করলে আরো ভালো বেটার ফলাফল পাওয়া যাবে, তাহলে সেটা বাতিল হয়ে যাবে, আপনার পদ্ধতিটা অ্যাকসেপ্টেড হবে। তখন আমরা দেখতে পাই যে বৈজ্ঞানিক যে পদ্ধতিটা সেটা কাজ করে। আপনি একটা প্যারাসিটামল খান, কাজ করবে, আপনার শরীরে কাজ করবে। আপনি মানে একটা ওষুধ খান, একটা ডাক্তারের কাছে গিয়ে একটা সার্জারি করেন, কাজ করে, এটা মানে এটা ওয়ার্ক করে। কিন্তু আপনি যদি 7টি আজওয়া খেজুর খেয়ে, সকালবেলা 7টি আজওয়া খেজুর খেয়ে একটু পরে বিষ খান, এটা কাম করবে না ভাই, মানে চোখের সামনে কাম করবে না ভাই, আপনি চোখের সামনে দেখতে পাবেন এটা কাম করতেছে না। নবী বইলা গেছে 7টি আজওয়া খেজুর সকালবেলা খাইলে বিষক্রিয়া কাজ করে না, কাম করবে না ভাই, আপনার এই হাদিস কাম করবে না।
তা এই যে ইসলামের যে বিষয়াদি বা এই ধর্মগ্রন্থে যে সমস্ত ধুনফুন লেখা আছে এগুলো কাজ করে না, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি কাজ করে। এই কারণে আপনি রিলাই করেন বৈজ্ঞানিক পদ্ধতির উপরে। এই কারণে আপনি আপনার অসুখ হইলে আপনি ডাক্তারের কাছে যান এবং ভালো ডাক্তার খুঁজেন। একটা ভালো ডাক্তার ভালো জায়গায় পড়ালেখা করছে, আপনি কিন্তু রাস্তাঘাটের চুনাহাগা ডাক্তারের কাছেও যান না। আপনি দেখেন যে ডাক্তারের নামের পাশে কয়টা ডিগ্রি আছে, সে কোথা থেকে কোন হাসপাতালে মানে ইয়া করছে, প্র্যাকটিস করছে, কোন বিশ্ববিদ্যালয় কোন মেডিকেল কলেজ থেকে পড়ালেখা করছে, এগুলো অনেক কিছু দেখা টেখা ভালো ডাক্তারের কাছে আপনি যান। আপনি কিন্তু কখনো মনে করেন না যে ও জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, তাহলে সুনাহাগা ডাক্তারের কাছে গেলেও তো আল্লাহ যদি ভালো করে তাহলে তো ভালো হয়ে যাবো। এটা তো আপনি কখনো ভাবেন না। আপনি ডাক্তারের উপরে রিলাই করেন, ডাক্তারের অভিজ্ঞতা, ডাক্তার কত বছরের অভিজ্ঞতা, কত ভালো ডাক্তার, কত রোগীর এসে দেখছে, এগুলা হিসাব নিকাশ করে আপনি একটা প্রফেসরের কাছে আপনি যান, আপনি একজন স্পেশালিস্টের কাছে যাওয়ার চেষ্টা করেন সবসময়। কারণ আপনি জানেন যে একজন স্পেশালিস্ট, তার কাছে গেলে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনাটা বাইরে যাবে। আপনার এলাকার একটা মানে চিপা চাপার একটা মানে ডাক্তারের কাছে গেলে আপনার বেঁচে থাকার সম্ভাবনাটা কমবে। এবং আপনি যদি একটা ভালো ডাক্তারের কাছে যান, একজন মানে এই বিষয়ের উপর স্পেশালিস্টের কাছে যান, তাহলে আপনার বেঁচে থাকার সম্ভাবনাটা বেড়ে যাবে। এই জিনিসটা আপনি ভালোভাবে জানেন ভাই। তারপরেও আপনি যদি মুখে বলেন যে ভাই জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, ডাক্তার তো উসিলা মাত্র, তাহলে ভাই উসিলা মাত্রই যদি ডাক্তার হয়ে থাকে, তাহলে আপনি রাস্তার চিপার একটা ডাক্তারের কাছে গিয়ে মানে ওষুধ নেন না কেন? আপনি ক্যান্সারের ওষুধ একটা চিপা চাপার বীর্য মলম নিয়ে খান না কেন? ওইখানে গেলেও তো আল্লাহর উসিলা আপনি ভালো হইতে পারবেন। ডাক্তার তো উসিলা মাত্র, তাই না? ডাক্তারের তো আসলে সেরকম কোনো ফাংশন নাই। আপনি যদি আল্লাহতে পরিপূর্ণভাবে বিশ্বাসী হন, তাহলে ডাক্তারের কাছে আপনি তো যান জাস্ট ফর উসিলা। হ্যাঁ, জাস্ট ফর উসিলা আপনি ডাক্তারের থেকে যে কোনো কিছু আপনি খাইবেন, দেখবেন আল্লাহ যদি চায় আপনি সুস্থ হয়ে যাবেন, তাই না? কিন্তু আপনি এই কামটা করেন না। আপনি ইন্ডিয়াতে যাইবেন, ইন্ডিয়াতে গিয়ে ভালো একটা কাফের নাস্তিক মুশরিক ডাক্তারের কাছ থেকে আপনার চিকিৎসা নেওয়ান লাগবে। আপনি সিঙ্গাপুরে যাইবেন, সিঙ্গাপুরে গিয়ে আপনার চিকিৎসা করানো লাগবে। কারণ আপনি নিজেও বুঝেন আল্লাহর বাপেরও সাধ্য নাই, ভালো ডাক্তার না হইলে আপনার সুস্থ করবো, এটা আপনার বাপেরও সাধ্য নাই। হ্যাঁ, এইটা আপনি নিজে জানেন, নিজে বুঝেন, তারপরে আপনি এই সমস্ত দুনফুন করেন। আচ্ছা, ইকবাল ভাই একটা কমেন্ট করছে, আমরা দেখি আপনারা যে জিনে ধরছিল 7 দিন লাইভে আসতে পারেনি, সেটা অবশ্যই অবশ্যই ভাই, জিনে তো জিন না পড়ি, ইনফ্যাক্ট পড়ি, তার সাথে 7 দিন খুব ভালোই ছিলাম, আরামে ছিলাম।